তো ঘুমাইবার জন্য আসি নাই। আপনি পিরানের পীর, আপনার কবরে মুনকার নকির আসবে, তিনটা প্রশ্ন আপনাকে করবে। মুনকার নকিরের জব সোয়াল থেকে আপনি কেমনে রেহাই পান, কেমনে মুক্তি পান, এই জিনিসটা জানার জন্য আমি এসেছি। বড় বীরে শুন, প্রশ্ন সঠিক না করলে উত্তর সঠিক মিলে না। তুই আমারে প্রশ্ন করছ মুনকার নকিরের হাত থেকে আমি কেমনে রেহাই পাইছি, এটা ভুল। তুই যদি আমারে প্রশ্ন করতি মুনকার নকির আমার হাত থেকে কেমনে রেহাই পাইছে, তাইলে হয়তো সঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। মাত্রা বাড়াইছে, তাফরা দিয়া ধরছে, দৈরা কো তোর হয়তো কইছি আল্লাহরে মানুষ বানাইও না। ফেরেশতারা কো আমরা না, সব ফেরেশতা। তো ধরছে যারে বড় বীরে কো রাখছি তারে সাল্লাম তোরে, তুই যা। তুই গিয়া জিগাইয়া আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলি কিরে? ফেরেশতা গিয়া কো তাক ডাকো, আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলা কিরে, না করছিলা কিরে? কো কি হইছে? বড় হিসাবে আমরা ফেরেশতা আটকে রাখছে। আমি অপরাধী, আমি কাউকে মন্দ বলি না, আমি কারো বিপক্ষ না। যে যেমন কর্ম করবে তার প্রতি বলতে তেমনই ভাবে, ঠিক কিনা বলেন? যেমন কর্ম যেমন কর্ম, বিচার হবে কর্ম অনুসারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নসিল আকাশ জমিন, নসিল আকাশ জমিন, হাওয়ার মাটি পানি সর্বময় ছিল শুনো কারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। এসকে নোরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারলো জ্বালা, এসকে নোরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারলো জ্বালা। আপন নূর হইতে তিনি কলের সমাচার, বাদী মন আমার, বিচার হবে কর্ম। আহমদ জামি নামে একজন ফিসাব, ফির নাম শুনলই পাগল হয়ে যায় না। চকচক করিলে যদি স্বর্ণ হতো, বাংলাদেশের সিটিগুলো 1 নম্বর হতো। যেখানে আসল আছে সেখানে নকলও, যেখানে নবী আছে সেখানে আবু জাহেল আছে, কথা কয় না কেন? যেখানে সত্যবাদী আছে সেখানে মিথ্যাবাদীও। আহমদ জামি নামে একজন পিসা ফিরানি করে বাগের ফিরে সাওয়ারিয়া, কের ফিরে বক্তের বাইত গিয়া কো দে দে, এই ফির বাংলাদেশে আসে না, তোরা 10 মণ লাখে নিবি, তোরা 10টা গরু নিবি, তোরা 10 মণ চাউল নিবি, তোরা 50,000 টাকা নিবি। রেজবিয়া দরবারের পক্ষ থেকে কে কথা পাইছেন? কোনো বক্তরে বলছে? বদরুল আমিন রেজবি সাহেব বলছে, সদুল আমিন রেজবি সাহেব বলছে, গাজী আকবর আলী রেজবি বলছে, বলছে একটা কথা, মাদ্রাসার জন্য যদি পারেন কিছু হাত বাড়ান, এতিমখানার জন্য, এতিমদের জন্য। বাবা রেজবির জন্য 10 টাকা চাই নাই। বাবা রেজবি যদি চাইতো, বাবা রেজবির মুরিদের মধ্যে এমনও আছে স্বর্ণ দিয়া জামা বানাই দিত। বাবা রেজবি চাই নাই। খুব মনোযোগ, খুব মনোযোগ। আমি বিদায় নিচ্ছি আলোচনাটা শেষ করে। আহমদ জামি ফিসাব ফিরানি করে বাগের ফিরে সোয়ারিয়া বক্তের বাইত গিয়া দে, বক্তে কো বাজান কি দিতাম, বক্ত কো বাজান কি দিতাম, কো গুরু দে, গুরু দে। বাগে রইল নাম, ফিরে রইল কাম। খাইতে খাইতে বক্ত খাইলো, দেশ খাইলো, হেস খাইলো। ছায়া শেষ গরুরা বড় বীরের কাছে চাইছে। কার কাছে? কার কাছে? জোরে কোন কার কাছে? বড় বীরের কাছে গরু চাইছে। বক্তরে ভাড়াইয়া কইছে তুই গিয়া ক। জামি হিসাবে কইছে বাঘের জন্য একটা গরু দিতে হবে। কি দিতে হবে? বাঘের জন্য কি দিতে হবে? গরু দিতে হবে। বড় বীরে কো জামি দেশ খাইলি, হাঁস খাইলি, ভালো আছে? জি ভালো। দেশ খাইলি, ঘাস খাইলি, শেষ গরুটা আমার কাছে চাইলি। তো বক্তরে কইছে তুই বাড়ি যা, গিয়া তোর ফিরে রেখো। বড় হিসাবে গরু নিজে নিয়ে আইতাছে। বড় হিসাবে কি করতেছে? গরু নিজে নিয়ে আইতাছে। মুরিদি গিয়ে জামি পীরের কাছে কইছে বড় হিসাবে গরু নিজে নিয়ে আসবে। জামি পীরের আনন্দের সীমা নাই। কি নাই? কি নাই? আজকে বড় ফিরে যাইব তার বাইত কি নিয়া? গরু নিয়া।
বড় পীরের বাড়িতে একটা কুকুর আছে। কি আছে? কথা কোন, কুকুর আছে। কি আছে? কে আছে? বড় পীরের বাড়িতে একটা কুকুর আছে। কুকুরটারে ইশারা দিয়া গাউসে পাকের কাছে আনছে। আল্লাহর ওলির ইশারা কুকুরে বুঝে, আশরাফুল মাকলুকাত দুই পায়ের জানোয়ার মানুষ কইয়া বুঝে না। ওলি আল্লাহ কারে কই? কুকুরে বুঝে, মানুষে বুঝে না। আসহাবে কাফের ঘটনার মধ্যে আছে 7 জন ওলির সোহবতে থেকে 7 জন ওলিকে ভালোবেসে একটা কুত্তা জান্নাতের সার্টিফিকেট পাইছে। কি পাইছে? কি পাইছে? কুকুরে জান্নাতের সার্টিফিকেট পাইছে আল্লাহর ওলিকে ভালোবেসে। খুব মনোযোগ। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে রহমত আছে, ওলি আছে যেখানে শান্তি আছে, ওলি আছে যেখানে নবী আছে সেখানে। এখন কুকুরটার ইশারা দেখো, আমি জামু পরে তুই আগে যা। জামি পীরের ভাগে আমার কুকুর গরুটা খাইয়া হজম করতে পারবি কিনা, তুই গিয়ে আগে একটু ইন্টারভিউ নে। কুকুর টাকার, কুকুর টাকার। বড় ফিরো ফির, জামি ফিরো ফির। জামি ফিরের বাড়ির গাড়াত গেছে পরে বাগদা দেখা গাউত করে ডাক মারছে। কুত্তাটারে বই দেখাইছে। কুত্তাটা কইতেছে, কারে দমক দিছ? আমি বড় ফিরের কুত্তা, তুই জামি ফিরের বাঘ। তোর শক্তিটা আমার দেখাইছ, আমার শক্তিটা তোরা দেখাইতাছি। গাড়ার থেকে একটা লাভ দিছে, বাগদার কাছে গিয়া গাউত করে ডাক মারছে। আস্তা বাগদা কুত্তার পেটের ভিতরে খামাইছে। আরো আসতে কোন, বাঘেরে কি আইছে? আরে বাঘেরে কি আইছে? কুত্তা ডাকা বড় ফিরের। হায়া বাঘের জায়গা বসে বসে আরাম করতেছে। জামি ফিরের 2 চোখ দিয়া পানি ঝরতেছে। আজীবন শুনলাম বাঘে হা কুত্তারে, আজকে কুত্তা খাইলো আইয়া বাঘেরে। বড় ফির গরু লিয়ে আইলে আমি বাঘ দেহামু করতে কানতেছে। কিছুক্ষণ পরে বড় বিশ্বাপ গেছে। জামি বিশ্বাপ বাড়িতে আসেননি? জি বাজান আসি, আইয়েন আইয়েন। যাইয়া দেখে কানতেছে। কান্দো কিরে? বাজান জীবনে যা করছি সব ভুল, জীবনে যা করছি সব কি ভুল। বাজান আপনি আমারে তওবা করে মরিদ করেন। আরে কি হইছে? তুমি না বিশ্বাস? বাজান করতে জানা একটা কুত্তায় আমার বাগদারে খাইয়া বাঘের জায়গা আরাম করতেছে, তাই না? কি বলে হোক তো জামি ফিরে মরিদ হইল, জামি ফিরের মরিদেও মরিদ হইল। এখন বড় ফিরে কুত্তাটারে ইশারা দিছে, কুড়ি মরিদে ওইটা গাউত করে ডাক দিছে। আস্তা বাগদা বাইরিয়া দৌড় মারছে। জোর কোন সুবহানাল্লাহ। বাগদা বাইরিয়া দৌড় দিছে কোথায় হইতে? কুকুরের ভেট থেকে। কুকুর টাকা বড় ফিরে। লম্বা ঘটনা। বড় বিশ্বাপ ইন্তেকাল করে কবরে গেছে। বড় ফির ইন্তেকাল করে কবরে গেছে। জামি বিশ্বাপ গিয়া কবরের পার বসছে। বড় বিশ্বাপ কবরের ভিতরে, জামি ফির কবরের উপরে বৈশা রয়েছে। কিরে হেবাটা গেছে? মানুষ ইন্তেকাল করার পরে কবরে দাফন করলে মুনকার লোকেরা কয়টা প্রশ্ন করে? 3টা। উনি ফিরানের ফির। মুনকার লোকের জব সল উনি কেমনে দে, মুক্তি কেমনে পা, এই জিনিসটা জানার জন্য জামি ফিরে বৈশা রয়েছে। বৈশা থাকতে থাকতে রাত্র 12টা বাজে। কয়টা বাজে? বড় বিশ্বাপ কবর থেকে বাকির আইছে। সুবহানাল্লাহ বলেন। আয়সা দেখে জামি ফিরে ঘুমাইতেছে, নাক ডেকে ঘুমাইতেছে। হাই জামি, এখানে তো ঘুমাইবার জায়গা না, এখানে ঘুমাইলি কিরে? আমি তো ঘুমাইবার জন্য আসি নাই। আপনি পিরানের পীর, আপনার কবরে মুনকার নকির আসবে, 3টা প্রশ্ন আপনাকে করবে। মুনকার নকিরের জব সোয়াল থেকে আপনি কেমনে রেহাই পান, কেমনে মুক্তি পান, এই জিনিসটা জানার জন্য আমি এসেছি। বড় বীরে শুন, প্রশ্ন সঠিক না করলে উত্তর সঠিক মিলে না। তুই আমারে প্রশ্ন করছ মুনকার নকিরের হাত থেকে আমি কেমনে রেহাই পাইছি, এটা ভুল। তুই যদি আমারে প্রশ্ন করতি মুনকার নকির আমার হাত থেকে কেমনে রেহাই পাইছে, তাইলে হয়তো সঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। মুনকার নকির আয়া কমার রাব্বুকা, তোমার রবকে, ওমান দিনুকা, তোমার দিন কি, মান হাজার রাজুল, মান হাজার রাজুল্লাহ যে বৈশা বিকুম। 3টা প্রশ্ন করছে। কয়টা? আমি করছি মাত্র একটা। তোরা হিন্দু না মুসলমান? সুবহানাল্লাহ কর। ফেরেশতারা কো আমরা মুসলমান। মুসলমান মুসলমান লোকের সাক্ষাৎ হলে কি করে? কো সালাম দে, দিলি না? কো আসসালামু আলাইকুম।
এরপরে কি করে, হাতে হাত মিলে মুসাফা করে। এরপরে বালাবুরা জিজ্ঞেস করে, মুসাফাটা করলি না? হাতরা বাড়াইছে, তাফরা দিয়া ধরছে, ধরে তোর হয়তো কইছি আল্লাহ রে মানুষ বানাইও না। ফেরেশতারা কয় আমরা না, সব ফেরেশতা। তো ধরছে যারে বড় বেড়ে রাখছি তারে সাল্লাম, তোরে তুই যা। তুই গিয়া জিগাইয়া আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলি কিরে? ফেরেশতা গিয়া তাক ডাকো, আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলা কিরে? না করছিলা কিরে? কি হইছে? বড় হিসাবে আমরা ফেরেশতা আটকে রাখছে, এই উত্তর না দিলে ছাড়তো না। ফেরেশতা কয় এই উত্তর এখন দেওয়া যেত না। সমস্ত ফেরেশতা রিকোয়েস্ট করে আল্লাহরে, সুবহানাল্লাহ বলেন, বড় বীরের হাত থেকে ফেরেশতাটা ছুড়াইয়া দাও। আল্লাহ কো ফেরেশতা আটকাইছি কিরে? তুমি মানুষ বানাইতে কইলে আমরা না করছিলাম কিরে? এই কারণে আমি তোর পক্ষে বড় বীরের কাছে কোনো কথা কইতে পারতাম না। কারণ কি জানোস, আমি যখন মানুষ বানাইতে কইছিলাম তোরা যে না করছিলি আমারে জিগাইছিলি কর না, তাইলে আমি তোরারটা তোরা বুঝ। এখন ফেরেশতায় কইতেছে হুজুর আমরা ভুল করছি, আমরা মাফ করে দেন। বড় বীর সুযোগটা যখন পাইছি সাইরা লাভ নাই, মাফ করতে পারি একটা শর্তে, বাগদাদের কবরে যত মানুষ ঢুকবে একটা কবরে তোরা ঢুকতে পারবি না। আরো আসতে কন। ফেরেশতা চিন্তা করে শুধু বাগদাদের কথা কইছে, যদি কওয়াল ওয়ার্ল্ডের কথা তো বিপদে পড়ে যাবো। ঠিক আছে হুজুর, বাগদাদের কবর আমরা ঢুকতাম না। সুবহানাল্লাহ বলেন। ওলিদের কাছে গেলে লাভ আছে না নাই? আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে বাবা রেজবির চরণ তলে মদিনাওয়ালার গোলাম হিসাবে কবুল করে, বলুন আমিন। জোরে বলুন আমিন। বাবা রেজবিয়া দরবারের প্রত্যেকটা মুরিদকে যদি রেজবির ভালোবাসা অন্তরে থাকে, হাসরের মাঠে সাফায়াত করে জান্নাতে নিবে। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণী লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু সাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণী লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। বাবা রেজবির শান কত যে মহান দেখবেন ওই দিন, যেদিন কায়েম হবে হাসরের ময়দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।